আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা। প্রথমে আমরা দেখে নিই ভাষা কাকে বলে। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। ধ্বনি মানে হচ্ছে ইংলিশে আমরা যাকে সাউন্ড বলি। এক বা একাধিক ধ্বনি বা সাউন্ড দিয়ে তৈরি হয় শব্দ। শব্দ হচ্ছে ওয়ার্ড। সাউন্ড আর ওয়ার্ডের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমরা ধ্বনির ইংলিশ হচ্ছে সাউন্ড এবং শব্দের ইংলিশ হচ্ছে ওয়ার্ড। শব্দগুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। বাক্য যাকে আমরা ইংলিশে সেন্টেন্স বলি। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের তৈরি হবে ধ্বনি, মানে সাউন্ড। সাউন্ড থেকে তৈরি হবে আমাদের শব্দ, মানে ওয়ার্ড। ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড একসাথে মিলে তৈরি হবে বাক্য। আর বাক্যগুলোর সমষ্টিকে আমরা বলি ভাষা। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, বাক্য হচ্ছে মানুষের মনের ভাব আদান প্রদানের মাধ্যম। তারপর আমরা দেখছি ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। কি? ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। মানে একজন মুখ দিয়ে ভাষাটা বলবে, আরেকজন কান দিয়ে তা শুনবে। মূলত এটাই ভাষার প্রাইমারি ফাংশন। আগে মানে আদিকাল শুরু থেকে এভাবেই ভাষা ছিল। ঠিক আছে? তারপর সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপা, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। কি হয়েছে? আস্তে আস্তে মানুষের সভ্যতার অগ্রগতির ফলে আমরা যে মুখের ভাষা মুখ দিয়ে বলতাম, তা একদিকে কিসে পরিণত হয়েছে? লেখা ও ছাপার বিষয়ে পরিণত হয়েছে। আর আগে যে ভাষা আমরা কান দিয়ে শুনতাম, সেটা পরিণত হয়েছে চোখ দিয়ে পড়ার বিষয়ে। ঠিক আছে? তারপর বাক শক্তিহীন দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা হয় এবং হাত দিয়ে অনুভব করার পদ্ধতিকে কি বলে? ব্রেইল পদ্ধতি। দৃষ্টি শক্তিহীন মানে যারা চোখে দেখতে পায় না, তাদের জন্য ব্রেইল পদ্ধতি ব্যবহার করা হয়। আর যারা বাক শক্তিহীন মানে যারা কথা বলতে পারে না, তাদের জন্য তৈরি করা হয়েছে কি? ইশারা ভাষা। ইশারা ইঙ্গিতে এই কথা বলা হয়। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষাকে বোঝায় না। মানে যেটা আমরা লিখিত রূপ, ভাষার যে লিখিত রূপ আছে তাকে বোঝায় না। ইশারা ভাষাকেও বোঝায় না। মুখে উচ্চারিত রূপই হচ্ছে ভাষার প্রধান রূপ। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। ভাষা প্রধান রূপ কোনটি? মুখে উচ্চারিত রূপ। ভাষার প্রধান রূপ হচ্ছে মুখে উচ্চারিত রূপ। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে থাকে। মানে বিভিন্ন জাতির ভাষা আলাদা হয়ে থাকে। পৃথিবীতে কয়েক হাজার ভাষায় ব্যাপী আলাদা ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে। পৃথিবীতে প্রায় কতটি ভাষা রয়েছে? কয়েক হাজার ভাষা রয়েছে। বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি। হিস্পানি মানে হচ্ছে স্প্যানিশ ভাষা। আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মানি, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি। এখানে তোমাদের একটা জিনিসের কনফিউশন হতে পারে যে ফরাসি এবং ফার্সি এই দুইটা শব্দের মধ্যে। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষা, ফ্রেঞ্চ, ইংলিশে যাকে আমরা ফ্রেঞ্চ বলি। আর ফার্সি মানে হচ্ছে ইরানের ভাষা, যাকে পার্সি ভাষাও আগে বলা হতো। আচ্ছা, এখন দেখবো আমরা বাংলা ভাষা সম্পর্কে কি বলা আছে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে বাংলা ভাষা। তার মানে বাংলা ভাষা কাকে বলে? বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনোভাব প্রকাশ করে তাকে বলে বাংলা ভাষা। বাংলা ভাষার কথা বলে প্রায় 30 কোটি মানুষ। অনেক মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে বাংলাদেশে আছে কত? 16 কোটি। ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। তাছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে আরো কত কোটি মানুষ আছে?
3 কোটি মানুষ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় 1 কোটি বাংলা ভাষাভাষী মানুষ আছে। মানে পৃথিবীর বিভিন্ন দেশে অন্যান্য বাঙালিরা যারা প্রবাসী আছে তাদের মধ্যেও 1 কোটি বাঙালি আছে। আমরা একটা ছকের সাহায্যে এই তথ্যটাই আরেকবার একটু দেখে নিই। যেমন এই যে বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষায় কথা বলে মোট 30 কোটি মানুষ, এর মধ্যে বাংলাদেশে আছে 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এই আহ 1 2 3 4 5 এই 5টি রাজ্যে আছে 3 কোটি, আর পৃথিবীর বিভিন্ন দেশে আছে 1 কোটি, মোট 30 কোটি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এই সবগুলোই হচ্ছে ভারতের এক একটি রাজ্য। ঠিক আছে। মাতৃভাষা যাদের মাতৃভাষা বাংলা, এবং সেই ভিত্তিতে পৃথিবীতে 6ষ্ঠ বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। ভাষা পরিবার মানে এই পরিবার থেকেই পৃথিবীতে মেজর ভাষাগুলো সৃষ্টি হয়েছে। ভাষা পরিবারের নামগুলো তোমাদের সবার মনে রাখতে হবে। প্রধান ভাষা পরিবার এগুলো: ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, এগুলো হচ্ছে প্রধান ভাষা পরিবার। ইন্দো, ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া ইউরোপের এই অঞ্চলের ভাষাগুলো মূলত একটা পরিবার থেকেই আসছে। চীনা তিব্বতীয়, আফ্রিকীয় তো বোঝা যায় আফ্রিকার অঞ্চলের ভাষা। সেমীয় হেমীয়টা কি? সেমীয় হেমীয় হচ্ছে সেমীয় হেমীয়র যদি বলতে চাই সেমীয়র ভাষাগুলো যেগুলো এখনো বর্তমান, আরবি এবং হিব্রু এই দুইটা ভাষা। হেমীয়তে হচ্ছে প্রাচীন মিশরের ভাষা। দ্রাবিড়ীয় হচ্ছে সাউথ ইন্ডিয়ার ভাষা। অস্ট্রেশীয় হচ্ছে অস্ট্রেলিয়া এবং এশিয়ার কিছু অংশ নিয়ে এই অংশের যে ভাষাটা তৈরি হয়েছে, এগুলো হচ্ছে ভাষা পরিবার। মোট কয়টা ভাষা পরিবারের কথা এখানে বলা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা ভাষা পরিবারের নাম সবার মনে থাকতে হবে। তারপর দেখো ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তার মানে কি বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। শুধু কি বাংলা না, তার সাথে রয়েছে বিভিন্ন ইউরোপীয় ভাষা এবং এশীয় ভাষা। যেমন ইউরোপীয় ভাষাগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা: ইংরেজি, জার্মানি, ফরাসি, হিস্পানি বা স্প্যানিশ, রুশ, পর্তুগিজ, এই কয়টা ভাষা। তারপর ফার্সি, এগুলো হচ্ছে আমাদের এশিয়া অঞ্চলের ভাষা। ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি মানে শ্রীলঙ্কার ভাষা। এই ভাষাগুলো কি বাংলা ভাষার মতো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া ও উড়িয়া। অহমিয়া হচ্ছে আসামের ভাষা, উড়িয়া হচ্ছে উড়িষ্যার ভাষা। উড়িয়া হচ্ছে উড়িষ্যার ভাষা। ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ধ্রুপদী ভাষা কি? ধ্রুপদী ভাষা হচ্ছে যেই ভাষার লিখিত ডকুমেন্ট প্রায় 1500 থেকে 2000 বছরের পুরাতন। এরকম দুইটা ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি। সংস্কৃত এবং পালি, এই সংস্কৃত এবং পালির সাথে বাংলা ভাষার রয়েছে কি ঘনিষ্ঠ সম্পর্ক। তারপর আমরা দেখি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে। এই যে আমরা যে ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের কথা জানলাম, এই সরাসরি কিন্তু সে বাংলায় চলে আসে না, বিভিন্ন রকম বিবর্তন পরিবর্তন হয়ে সে বাংলায় আসছে। যেমন প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ইন্দো ইরানীয় একটা ভাষার সৃষ্টি হয়েছে, সেখানে ভারতীয় আর্য ভাষা তারপর সৃষ্টি হয়েছে, তারপর প্রাকৃত, এই প্রাকৃত থেকে অবশেষে বর্তমানে আমাদের বাংলার জন্ম। সো এই বিবর্তনের রূপটাও আমাদের মনে রাখতে হবে। প্রথমে কি ছিল? ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানীয়, তারপর ভারতীয় আর্য, তারপর
প্রাকৃত, তারপর বাংলা। আনুমানিক 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয় প্রাকৃতিক ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। মানে এই যে প্রাকৃত ভাষাটা ছিল, এটা কত বছর আগে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে? প্রায় 1000 বছর পূর্বে। ঠিক আছে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র্য। কালগত মানে হচ্ছে সময়গত, এবং স্থানগত মানে হচ্ছে ভৌগোলিক, এক স্থান থেকে আলাদা। স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন ঢাকার ভাষা, বরিশালের ভাষা, চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, এগুলো আলাদা, কারণ এগুলো কি স্থানগত আলাদা। এখন কালগত বৈশিষ্ট্য কিভাবে আলাদা হয়? আজকে আমরা যে ভাষায় কথা বলছি, আজ থেকে 1000 বছর আগের মানুষ ঠিক সেম এভাবেই কথা বলতো না। প্লাস আজকে থেকে 1000 বছর পরেও মানুষ একইভাবে কথা বলবে না। ভাষা নিয়মিত পরিবর্তন হয়। এটাই বলেছে এখানে, কি কালগত পার্থক্য আছে, স্থানগত পার্থক্য আছে। ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। উপভাষা মানে কি? এক এক অঞ্চলে এক এক রকম ভাষা। সবই বাংলা। ঢাকায় মানুষ যে পুরান ঢাকায় মানুষ যে ভাষায় কথা বলে সেটাও বাংলা। রাজশাহীর মানুষ যে ভাষায় কথা বলে সেটাও বাংলা। ময়মনসিংহের মানুষ যেই ভাষায় কথা বলে সেটাও বাংলা। তারপর চট্টগ্রামের মানুষ যে ভাষায় কথা বলে সেটাও বাংলা। কিন্তু এগুলোর মধ্যে রয়েছে পার্থক্য অঞ্চল ভেদে, এবং এই অঞ্চল ভেদে যে পার্থক্য আছে, এই ভাষাগুলোকে একটাকে বলা হয় উপভাষা, বাংলার উপভাষা। আচ্ছা, এখন আমরা দেখব বাংলা ভাষার নিজস্ব লিপি, মানে আমরা যে লিখি ওই লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপি আছে। এই লিপির নাম কি? বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টি, স্বরবর্ণ এর মধ্যে 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বাংলা ভাষায় মোট বর্ণমালা হচ্ছে একটি, এটা মনে রাখতে হবে। বর্ণমালা একটি, কিন্তু বর্ণ হচ্ছে 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির জন্ম হয়। অনেকে উচ্চারণ করে ব্রাক্ষী, এটা ব্রাক্ষী না, উচ্চারণ হবে ব্রাহ্মী। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় অংশের নাম 10ম শতকে কি নাম ধারণ করছে? কুটিল লিপি নামে। এই কুটিল লিপির একটি বিবর্তিত রূপ হচ্ছে বর্তমানে আমাদের বাংলা লিপি। ঠিক আছে, আমরা এই ট্রানজিশনটা একটু দেখে নেই। যেমন বাংলা লিপি প্রথমে উৎপত্তি হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি প্রায় 2500 বছর আগে তৈরি হয়। ব্রাহ্মী লিপি থেকে এসেছে কুটিল লিপি। এখন কুটিল লিপি জিনিসটা কি? কুটিল লিপি হচ্ছে ব্রাহ্মী লিপিরই পূর্ব ভারতীয় অংশের নাম। পূর্ব ভারতীয় অংশে ব্রাহ্মী লিপির যেটা প্রচলন ছিল, যে লিপিটা প্রচলন ছিল, তার নাম হচ্ছে কুটিল লিপি। তা 10ম শতকে এই নামে পরিচিতি লাভ করে। এই কুটিল লিপি, ব্রাহ্মী লিপিটা কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। কুটিল লিপির একটি বিবর্তিত রূপ হচ্ছে আমাদের বর্তমানের বাংলা লিপি। তারপর দেখি অহমিয়া, আসামের ভাষা, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। এই 3টা ভাষা এরাও কি আমাদের এই বাংলা লিপিতেই লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে এক সময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। কি কি? সংস্কৃত ও মৈথিলি ভাষা, এই দুইটা লিখতে আগে এক সময় বাংলার অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা লিপিও ব্যবহার করা হতো। বাংলাদেশে জীবন যাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বিষয়টি সরকারিভাবে কি বাধ্যতামূলক। সরকারের বা আইন করে বলা আছে যে সব জায়গায় বাংলা ব্যবহার করতে হবে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, এই দুটো হচ্ছে ভারতের রাজ্য, তাদের অন্যতম অফিস আদালত, দাপ্তরিক মানে হচ্ছে অফিস আদালতের ভাষা হচ্ছে বাংলা। এখন আমরা একটু মানচিত্রে দেখে নেই যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা কোথায়। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, এই যে এখানে বাংলাদেশের পাশে হচ্ছে ত্রিপুরা। এই দুই অঞ্চলের দাপ্তরিক ভাষা কি? বাংলা। এখন তোমাদের কাজ হচ্ছে
নিচে যে অনুশীলনীর যে নৈবিত্তিক গুলো দেওয়া আছে সেগুলো সলভ করে কমেন্টে উত্তর লেখা। আশা করি সবাই অনেক এনজয় করেছো। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।